এনবিআরকে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে শুধুমাত্র একটি নিয়মিত সবার জন্য এখানে সমবেত হইনি। আমরা আমাদের জাতির আর্থিক ভবিষ্যতের জন্য একটি রূপান্তরমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা একটি নতুন আর্থিক শৃঙ্খলার ভিত্তি স্থাপন করতে যাচ্ছি। আজকের এই সম্মেলন কেবল রাজস্ব আদায়ের হিসাব নিকাশের সম্মেলন নয়, এটি একটি জাতীয় ঐক্যমত্য গঠনের প্ল্যাটফর্ম। আমরা সবাই মিলে ঠিক করব কিভাবে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. দশকের পর দশক ধরে আমাদের রাজস্ব প্রশাসনের কাঠামো যদিও কার্যকর ছিল, আমাদের জাতির ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষা পূরণে সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে। আমরা যখন উন্নত উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছি, তখন আমাদের এমন একটি ব্যবস্থা প্রয়োজন যা শুধুমাত্র শক্তিশালী নয়, বরং চটপটে, স্বচ্ছ ও দক্ষ। বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার সবচেয়ে বড় কাঠামোগত দুর্বলতাগুলোর একটি হলো আমাদের অত্যন্ত নিম্ন কর জিডিপির অনুপাত, যেটা সবার জানা আছে। 2024-25 অর্থ বছরে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 6.8% থেকে 6.7% নেমে এসেছে, যা বিশ্বের অন্যতম নিম্ন হার। তুলনামূলকভাবে 2023 সালে এশিয়া প্যাসিফিক অঞ্চলের গড় ট্যাক্স জিডিপি রেশিও ছিল 19.5%, যেখানে বাংলাদেশের ছিল শুধুমাত্র 7.2%। অর্থাৎ আমাদের অর্থনীতির আকার বাড়লেও সেই অনুপাতে রাষ্ট্রের রাজস্ব আহরণের সক্ষমতা বৃদ্ধি পায়নি। এই ব্যবধান কমাতে হলে শুধু বিদ্যমান করদাতাদের উপর করের হার বাড়ানো নয়, বরং করের আওতার সম্প্রসারণ, কর অব্যাহতির যৌক্তিকীকরণ, কর ফাঁকি ও পরিহার রোধ এবং পূর্ণাঙ্গ অটোমেশনের মাধ্যমে কমপ্লায়েন্স বৃদ্ধি করতে হবে। এ কারণেই আমরা আমাদের রাজস্ব প্রশাসনের সমগ্র স্থাপত্যে যুগান্তকারী সংস্কার হাতে নিয়েছি। আপনারা সকলেই জানেন, আমরা পুরাতন জাতীয় রাজস্ব বোর্ডকে এনবিআরকে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সৃজনের মাধ্যমে আমরা আরও দক্ষ ও গতিশীল রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এটি কেবল একটি প্রশাসনিক পুনর্বিন্যাস নয়, এটি আমাদের দর্শনের একটি মৌলিক পরিবর্তন। রাজস্ব নীতি বিভাগ হবে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক। এটি বিশেষজ্ঞ সংস্থা যা একটি সুষম, প্রতিযোগিতামূলক, উন্নয়ন বান্ধব কর কাঠামো ডিজাইন করবে। আপনাদের মধ্যে একটু আগে কর কর্মকর্তাদের মধ্যে কিছু মন্তব্য করেছেন যে ব্যবসা বান্ধব, ব্যবসার প্রাইভেট সেক্টরের সম্প্রসারণ, ট্রেড ফ্যাসিলিটেশন, যেখানে কর কর্মকর্তাদের এনবিআরের ভূমিকা থাকার প্রয়োজনীয়তার কথা সঠিকভাবেই বলেছেন। ইটস এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। আপনাদের পক্ষ থেকে এই কথাগুলো যখন আসে আমরা উজ্জীবিত হই। ইটস রিয়েলি এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। এবং এই কারণেই যে কথাগুলো আপনারা বলেছেন, এই বিশেষজ্ঞ সংস্থাটি সকলের মতামত নিয়ে এই কাজটি করবে। অন্যদিকে
রাজস্ব ব্যবস্থা বিভাগ হবে আমাদের অ্যাকশন আর্ম, যারা রাজস্ব আদায় করবে, যারা ফুড সোলজারের মতো দেশপ্রেমিক নাগরিকের কাজ করবে, যার লক্ষ্য হবে কর প্রদানকে সহজ করা, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং কর ফাঁকি রোধ করা। রাজস্ব নীতি বিভাগ গঠনের ক্ষেত্রে আমরা একটি গুরুত্বপূর্ণ দর্শনগত অবস্থান নিয়েছি। কর নীতি প্রণয়নের দায়িত্ব শুধুমাত্র আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আয়কর, ভ্যাট, কাস্টমস, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, গবেষণা, পরিসংখ্যান, নিরীক্ষা, হিসাব বিজ্ঞান এবং আইন বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাদের পাশাপাশি দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ, বেসরকারি খাতের প্রতিনিধি, গবেষক, শিল্প বাণিজ্য সংগঠনগুলোর বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শকে আমরা নীতি প্রণয়ন প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ করতে চাই। কারণ যে নীতি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন তা কখনো কার্যকর হতে পারে না। ব্যবসায়ী সম্প্রদায় যারা প্রতিদিন এই কর ব্যবস্থার মুখোমুখি হন, তাদের অভিজ্ঞতা ও চাহিদা না জেনে আমরা একটি প্রতিযোগিতামূলক ও উন্নয়ন বান্ধব কর কাঠামোর ডিজাইন করতে পারব না। তাই রাজস্ব নীতি বিভাগে একটি প্রাতিষ্ঠানিক পরামর্শ প্রক্রিয়া থাকবে, যেখানে নিয়মিত বিরতিতে বাজেট পূর্ব ও নীতি পূর্ব আলোচনার মাধ্যমে সরকারি বেসরকারি অংশীজনদের মতামত নেওয়া হবে। আমি বুঝতে পারি এই রূপান্তরমূলক পরিবর্তন অনেকের মধ্যে কিছু অনিশ্চয়তার সৃষ্টি করেছে। আমি তাদের আশ্বস্ত করতে চাই, এই সংস্কারের সাফল্য নির্ভর করে আপনাদেরই দক্ষতা, পেশাদারিত্বের উপর। এই পুনর্গঠন আপনাদের আরও ক্ষমতায়িত করবে, কর্মজীবনের স্পষ্ট পথ তৈরি করবে এবং বৃহত্তর পেশাদারিত্ব মর্যাদার সাথে জাতির সেবা করার সুযোগ সৃষ্টি করবে।